বসেন, ভিতরে বসার জায়গা আছে। মিষ্টি নিয়ে আসবেন, তাহলে ফ্রি খেয়ে যাবেন। নাম শ্বশুরবাড়ি, দোকানটা বউবাজারে। বেশ একটা হিজিবিজি ব্যাপার, বুঝতে একটু কষ্ট হবে, কিন্তু এখানে আপনি খাবার পাবেন, বেশ ভিড় পাবেন, আর স্বাদের ব্যাপারটা আমি খাওয়ার পরেই বলতে পারবো। গত 6টা মাস অনেক লস দিয়ে আসছি, অনেক কষ্ট করছি। এখন তো শীতকাল, এখন একটু সেল করার সময়, এখন আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে। অন্য 8-10টা দোকানের মতোই এখানে হাঁসের মাংস, গরুর মাংস, পিঠা এই ধরনের আইটেমই পাওয়া যায়। তবে সোশ্যাল মিডিয়ার কল্যাণে এই জায়গায় ভিড় সবচাইতে বেশি, মানুষের কাছে পরিচিতিও বেশি। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। যদিও প্রচণ্ড ঠান্ডা, দেশের বিভিন্ন প্রান্তের অনেক মানুষই কষ্টে আছে সম্ভবত। সবার কাছে বিনীত অনুরোধ, যে যেভাবে পারেন আপনার আশেপাশের মানুষজনকে এই শীতে যেভাবে পারেন সহযোগিতা করবেন। আপনার পাশে যদি কুকুর, বিড়াল, এদের দিকে একটু নজর রাখবেন, দয়ালু হবেন, এই কামনা। আমরা আজকে বাসা থেকে বের হওয়ার কোনো চিন্তা ছিল না, প্রচণ্ড ঠান্ডা, হাত জমে যাচ্ছে এরকম মনে হচ্ছে। আপনাদের এলাকায় কেমন ঠান্ডা জানাবেন। আমি এসেছি উত্তরা বউবাজার, এটা হচ্ছে উত্তরার নতুন বউবাজার। হাতের বাম পাশে উত্তরা দক্ষিণ যে মেট্রো স্টেশন, তার ঠিক আগেই আর একটা আছে উত্তরা দক্ষিণ থেকে আপনার 18 নম্বর সেক্টরের দিকে যেতে, ওইটা না, এটা হচ্ছে নতুনটা। শ্বশুরবাড়ি নামে একটা রেস্টুরেন্ট হয়েছে, এক আপু রেস্টুরেন্টটা চালান, বেশ ইয়াং একজন আপু। তো ওনার রেস্টুরেন্টটা আমি যেখানে প্রথমে জামাই বাজার নামে একটা জায়গায় ছিল সেখানে গিয়েছিলাম। নতুন একটা ব্রাঞ্চ ওনারা করেছে উত্তরা নতুন বউবাজারে, এবং এখানে সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল চলছে। তো আমরা এখানে এসেছি ওনার খাবারগুলো খেতে, যেহেতু আজকে রাতে বাইরে খাওয়া হতো আমাদের, তো ভাবলাম কেননা একটু দিয়াবাড়ি যাই, ঠান্ডার ভিতরে একটু গরম গরম হাঁসের মাংস, পিঠা এগুলো খেয়ে আসি। সফলতা কোনো মানুষের কাছে এমনি এমনি ধরা দেয় না। সফলতার জন্য প্রয়োজন প্রচণ্ড পরিশ্রম আর দৃঢ় মানসিকতা। খুব অল্প পরিসরে শুরু করে আস্তে আস্তে করে একটা ব্যবসা দাঁড় করানো, এটা যারা ব্যবসা করেন তারাই বুঝতে পারবেন। আর একজন মেয়ে যদি হন সেই ব্যবসায়ী, সেটা তো আরও বেশি কঠিন। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে বেশ ঘুরে ফিরে আসে একটি চেহারা, যিনি অল্প বয়সে বেশ ভালো ব্যবসা করছেন এবং তার রেস্টুরেন্টগুলো একটার পর একটা ব্রাঞ্চ খুলেই যাচ্ছে, দারুণ ব্যবসা করছে, মানুষ বেশ ভিড় জমাচ্ছে সেখানকার খাবার খাওয়ার জন্য। খাবারের ব্যাপারটা যদিও আমি এখন জানি না, খাওয়ার পরে বুঝতে পারবো। তবে এই ধরনের মানুষের প্রতি আমার সম্মান সব সময়, যারা নিজে কিছু একটা করছেন অন্যের কথার তোয়াক্কা না করে। এই জায়গায় কোন জায়গায় করেছে আমি জানি না। আমরা এই পাশে একটা বরিশাল, ওই যে নতুন করছে যে শ্বশুরবাড়ি, বেশ এই বরিশালের রান্নাঘরের থেকে আমরা খেয়ে গেছিলাম না কয়েকদিন আগে, কিন্তু এটা আজকে বন্ধ কেন জানি না। আমরা ওই পাশে চলে যাই। উনি তো আবার বর্তমানে ফেসবুক রিলসে বেশ ভাইরাল। ওনাদের কোয়ান্টিটি কিন্তু অনেক বাড়ছে, স্পেশালি ওই দোকানের থেকে এই দোকানের কোয়ান্টিটি অনেক বেশি। দেখো এখানে কত বড় কড়াইতে এটা দিচ্ছে, মানে হাঁসের মাংসের সেলও প্রবলি অনেক বেড়ে গেছে, যার কারণে অবভিয়াসলি হাঁসের মাংস তো থাকবেই। এই সাইড থেকে শুরু করে এটা আই থিঙ্ক এটাও তিন ধরনের হাঁসের মাংস। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত 5টা ভাইয়া। তোরা দিয়াবাড়িতে সবগুলা মেট্রো রেল 40-41 নম্বর পিলার জামাই বাজার শ্বশুরবাড়ি, 50-51 নম্বর পিলার বউবাজার শ্বশুরবাড়ি, 90-91 নম্বর পিলার বেআইন বাজার শ্বশুরবাড়ি, আর 15 নম্বর সেক্টর শাইনিং মুড শ্বশুরবাড়ি। নতুন কিছু অ্যাড করিনি, কারণ এগুলোই তো অনেক আইটেম। হাঁসের মাংস 250 টাকা, দেশি হাঁস 250, চীনা হাঁস 300, রাজহাঁস 350। দেশি হাঁসগুলো 6 পিস থাকবে, রাজহাঁস আর চীনা হাঁস 4 পিস করে থাকবে। মিষ্টি নিয়ে আসবেন, তাহলে ফ্রি খেয়ে যাবেন। শ্বশুরবাড়িতে যাওয়ার পর তো অনেক কিছু নিয়ে যেতে হয়, সেগুলো নিয়ে গেলে ফ্রি খেতে পারবে। হ্যাঁ, কারণ আমার এখানে অনেক রেগুলার রিপিট কাস্টমার আছে, তো তারা মূলত আসে আমার খাবারের যে মানে কোয়ান্টিটিটা, সেটার জন্য। তো কোয়ান্টিটি আমার যে শুধু লাভই করব এটা কিন্তু না, তো কাস্টমারের কথা চিন্তা করতে হবে। তো আমি যদি কোয়ান্টিটি বাড়াই দিই, যাচ্ছে ভালো, যেহেতু শীতকাল, আর শীতকালেই তো আমাদের বিজনেস, আর গরমে তো লস দিয়ে আসছি। গত 6টা মাস অনেক লস দিয়ে আসছি, অনেক কষ্ট করছি। এখন তো শীতকাল, এখন একটু সেল করার সময়, এখন আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে। আসলে মানুষ তো অনেক ধরনের কথা বলবে, কোয়েশ্চেন করবে, স্বাভাবিক। তো ওইটাকে আমি জাস্ট ইগনোর করছি, বিকজ আমার কাজ বিজনেস করা। মানুষ চাইবে যে আমাকে নিয়ে ট্রোল করতে বা উল্টাপাল্টা কোনো একটা কথা নিয়ে এটাকে ছড়াইতে। আমি আসলে এটা নিয়ে কোনো কথা বলছি না আপাতত বিজনেস নিয়ে আছি, আমার কাজ নিয়ে আছি। এটা হচ্ছে দেশি হাঁসের লাল ভুনা, 250 টাকা প্লেট, 6 পিস থাকবে। দেশি হাঁসের কালা ভুনা, এটাও 250, 6 পিস থাকবে। দেশি হাঁসের চুই ঝাল, এটাও 250 টাকা, 6 পিস থাকবে। রাজহাঁসটা হচ্ছে 350 টাকা, 4 পিস থাকবে। চীনা হাঁসটা হচ্ছে 4 পিস থাকবে, 300 টাকা। এখানে ক্র্যাব মশলা আছে, এটা 200 টাকা প্লেট, 2টা বডি থাকবে, 4টা পা থাকবে। এখানে বিফ লাল ভুনা আছে, যেটা কিনা হচ্ছে 250 টাকা, 5 পিস থাকবে। বিফ কালা ভুনা ঝুরা মাংস আছে, এটাও 250 টাকা, এটাও 2 জন পরিমাণে খেতে পারবে। আর এখানে আছে বিফ হচ্ছে চুই ঝাল, এটাও 250 টাকা, 5 পিস থাকবে, 2 জন পরিমাণে খেতে পারবে। এখানে আছে গরুর কলিজা ভুনাটা, এটাও 250 টাকা করে, 2 জন পরিমাণে অনায়াসে খেতে পারবে। আর এখানে আছে গরুর ভাজা বট, এটা 180 টাকা প্লেট, এটা ভুনা বট, এটাও 180 টাকা করে। সো এই সব খাবারগুলো পেয়ে যাবেন শ্বশুরবাড়িতে আসলে। আর এটা লোকেশনটা হচ্ছে উত্তরা দিয়াবাড়ি, 50-51 নম্বর পিলার, এটা আমার 4 নম্বর দোকান।
এখানে হচ্ছে বউ বাজার, এখানেও থাকি, জামাই বাজারও থাকি। এখানে আসলে এই গরম গরম খাবারগুলো পেয়ে যাবে। মানে যেহেতু দিনটা একটু ছোট হয়ে আসছে, একটু আগে স্টার্ট করতে হয়, কারণ রাত তো একটু এখন অনেক ঠান্ডা পড়ছে। দেখা যায় 11টা 12টার পর কাস্টমার হয় না এরকম। তো দেখা যায় আমি 2টা থেকে শুরু করে দিচ্ছি, 2টা থেকে রাত পর্যন্ত 11টা পর্যন্ত চালু থাকতেছে। দেখলাম কি কি খাবার দাবার আছে, চলেন এবার খাওয়ার পালা। আমরা কি কি খাবো একটু বলে দিই। আপু এটা তো ভুনা না, আমাদেরকে একটা গরুর ভুনা দেন। হাঁসের দেখলাম একটা চুই ঝালের আইটেম আছে, চুই ঝাল একটা দেন, আর নর্মাল হাঁস ভুনা একটা দেন, হাঁসের কালা ভুনা একটা দেন, সাথে যে ধরনের পিঠা আইটেম আপনার সবগুলো মিক্স করে। ঠিক আছে, চলো আমরা বসে আমরা খাওয়া দাওয়া করি। জায়গাটাতে বেশ ভিড়ও আছে, আর তার থেকে বড় কথা হচ্ছে শীতকালে সন্ধ্যার পর মানুষজন মোস্ট যারা আছে বেশিরভাগই ফ্যামিলি নিয়ে একটু বের হলে চাই যে আশেপাশে কি আছে সেগুলো খেতে। আর উত্তরের আশেপাশে এই দিয়াবাড়িতেই কয়েকটা এরকম দোকান আছে যেগুলোতে মানুষ ঘন ঘন আসে এবং একটা খাবার দাবার খায়। আর আপু তো বেশ পরিচিত, যার কারণে আসছে। তা আমাদের গরুর মাংস আসছে, এটা হচ্ছে গরু, আর বড় একটা রসুন আছে ভেতরে। গরুর মাংস আমরা 1 2 3 4 5 পিস পেয়েছি, সাথে বড় একটা রসুন পেয়েছি। উইন্টার আসলে খাবার আসলে দেরি করা মোটেও ঠিক হবে না, নাহলে ঠান্ডা হয়ে যাবে। চালের রুটি নিয়েছি আমরা, আর ছিটা রুটি নিয়েছি। সম্ভবত এগুলোর দাম 20-30 টাকার আশেপাশে হবে। আর এখানে গরুর মাংসটাই মাত্র আসছে। চলেন একটু গরুর মাংসের ঝোল তো কোথায়, তেল বেশি, নিচের দিকে একটু ঝোল আছে। চলেন এটা দিয়ে বিসমিল্লাহ করি। বিসমিল্লাহ। মশলার বেশ একটা ঝাঁজ আসছে, তবে এটা আমার পছন্দ, মশলা ঝাঁজ আসলে। আর এখানে এই যে ঝোলের যে মশলার যে ঝোল, এটা একটু কম, তেলে ভাবটা একটু বেশি। তাছাড়া স্বাদ কিন্তু ভালো খেতে। এটা কি চুই ঝাল হাঁস? আর একটা আসবে না, তো আমরা একটু 1 পিস মাংস মুখে দিয়ে দেখি। না, মাংসটা খেতে আসলে ভালো। সমস্যা যেটা মনে হতে পারে সেটা হচ্ছে এই তেলের পরিমাণটা, যে একটু রান্না করার পরে তেলটা যে ভেসে উঠছে, ওইটা আসলে যখন প্লেটিং করছে তখন হয়তো অনেকের পেটে একটু বেশি চলে যেতে পারে, ওইটা একটা সমস্যা মনে হতে পারে। তাছাড়া স্বাদ আমার কাছে ভালো লেগেছে। ও আর একটা বিষয়, রসুনটা বেশ শক্ত। ওনারা যে কয় পিস মাংস দিচ্ছে সলিড মাংস, এর ভিতরে কোনো ওরকম মাংস নাই। গরুর মাংসটার স্বাদ আসলেই ভালো, শুধু এই তেলের পরিমাণটা একটু কমাইলেই হইতো। যে ঠান্ডা, দেখা যাবে 4-5 মিনিটে খাবার ঠান্ডা হয়ে যাবে। এই জন্য তলির থেকে ক্যামেরাটা নিয়ে নিলাম। আপনাদের আরেকটা জিনিস দেখাই, এটা হচ্ছে ওনাদের হাঁসের মাংস। এটা একটু আমি এই যে রুটি দিয়ে ট্রাই করবো, বাট এটাতেও মনে হচ্ছে তেল, এই দেখেন তেলটা একটু বেশি হয়ে যাচ্ছে। আগের বার তো খেয়েছিলাম তেল কম ছিল। হ্যাঁ, তেলের কারণে আমি ঝোল খুঁজে পাচ্ছি না। এইবার একটু খাওয়া যাক, কিন্তু ঝোল তো পাই নাই, আসলে তেলের ভেতরে ডুবাই খাচ্ছি। সারপ্রাইজিংলি ওনাদের স্বাদ ভালো, তেল একটা ভাব তো অবশ্যই আছে, এটা আমি বলছি, বাট স্বাদটা কিন্তু ভালো, বেশ সুন্দর খেতে। এই পাশে একটু ঝোল নিয়ে নিলাম, আবারও খাওয়া যাক। হাঁসের গিলা চাপড়িটা এখানে আমার কাছে একটু ভালো লাগছে, একদম অন্যান্য জায়গার মতো বেশ পোড়া পোড়া করে ফেলে, যেটা ওরকম পোড়া পোড়ানো অতিরিক্ত শক্ত না। চাপড়ি একটু খেয়ে দেখি ঝোল দিয়ে। চাপড়ি নর্মালি আমি দিয়াবাড়িতে যে কয় জায়গায় খেয়েছি, ওনারা এত শক্ত বানিয়ে ফেলে নিচের দিকে পোড়া পোড়া করে, যে চাপড়ি দিয়ে খেতে আমার মজাই লাগে না। বাট এখানে একটু নরম নরম আছে চাপড়িটা। চাপড়ি কিন্তু নরমই হওয়ার কথা, গ্রামগঞ্জের চাপড়ি নরম করেই বানায় আটা দিয়ে। এখানকার চাপড়িটা আমি খেতে পারলাম আসলে। 2টা আইটেম মুখে দিয়েছি, 2টা আইটেমে আমার কাছে স্বাদটা বেশ ভালো মনে হয়েছে। স্পেশালি ঝোলের স্বাদটা ওনারা ভালোই ক্রিয়েট করছে। আমি প্রথমে যে তেলতেলা ভাবটা মনে হচ্ছিল, পরে বুঝলাম যে ওইটা তেলতেলা আছে, কিন্তু ঝোলটার পরিমাণটা বাড়ানোর কারণে তেলটা উপরে ভেসে গেছে। কারণ ঝোল অনেকের ডিমান্ডে থাকে, খেতে চায়। আমি ছিটা রুটি আমার কাছে বেশ ভালো লাগলো, ছিটা রুটি দেখে মজা। হাঁসের ঝোলটাতে এর ভালো করে ভিজাইতে হবে, অ্যান্ড দেন ভরপুর ঝোল দিয়ে। ঝালও তো বেশি না, সো আই থিঙ্ক বেশি করে ঝোল খেলে সমস্যা হবে না। লেগ পিস
আজকে আমি আসতেছি। আগের যে পিস মাংসটা খেয়েছি ওটা খুব বেশি শক্ত ছিল না, খুব টেন্ডার ছিল এবং সহজে খাওয়া গেছে। বাট লেগ পিসের মধ্যে শক্ত শক্ত মনে হচ্ছে। বাট এই লেগ পিসটা খেতে একটু কষ্টই হলো, বেশি সেদ্ধ হয়নি। বাট ঝোলটা যে ভালো এই কথা মানতে হবে আমাকে, এটা স্বীকার করতেই হবে। ওনাদের আরেকটা আইটেম হচ্ছে এই হাঁসের কালাভুনা। এটা আমি একটু কালাভুনার ঝোলটা ট্রাই করব হচ্ছে রুটি দিয়ে। কালাভুনার ঝোলটা বেশ গাঢ় আছে এবং এখানে তেলের পরিমাণ বেশ কম। চলেন খাওয়া যাক। কালাভুনা একটা আচারি ফ্লেভার পাচ্ছি, জলপাই আচারের। আই থিঙ্ক ওনারা একটু আচারি ফ্লেভার ক্রিয়েট করার ট্রাই করেছে এবং সেটা পাওয়া যাচ্ছে ঝোলে। এটাকে আচারি কালাভুনা বলা যেতে পারে। এবং এখানকার মিটগুলোও দেখছি বেশ নরম, ঝরঝরা হয়ে গেছে, এরকম একটা অবস্থা। আমাকে বললে আমি ওনাদের লাল ভুনাটাকে বেশি প্রেফার করব, কিন্তু কালাভুনাটাই আচারি ফ্লেভার থাকার কারণে অনেকের কাছে এটা অনেক বেশি সুস্বাদু মনে হবে। তবে আচারি ফ্লেভার থাকার কারণে ভালো লাগছে, কিন্তু লাল ভুনার যে ঝোলটা আমি খেয়েছিলাম ওইটার ওভারঅল টেস্ট এটা থেকে বেটার ছিল। আই মিন ওটাতে মশলা প্লাস অন্যান্য যে উপকরণ তার ঘ্রাণটা ঝোলে ছিল, একটু তেলতেলা হলেও ছিল, এবং সেটা আপনি মুখে দেওয়ার পরে বুঝতে পারবেন। আর এটাতে আচারি ফ্লেভারটা ক্রিয়েট করতে গিয়ে আচার যে ভাইবটা, আচারের যে স্বাদটা, এটা এত বেশি হয়ে গেছে যে অন্যান্য সব আইটেমটাকে ওভার লুক করে ফেলছে। তো এই জন্য আমার কাছে এটা থেকে ওদের লাল ভুনাটা ইয়ে থাকবে। যেহেতু কালা ভুনার রামটা কিন্তু সেদ্ধ হয়েছে কিনা। এটা কিন্তু বেশ সফট, মুখে দেওয়ার আগে এটা ছিঁড়ে যাচ্ছে। তবে আমি এইটাকে একটু বেশ মজা পাইছি, মেটেরিয়াল যাচ্ছে, যার কারণে আমি এটা ঝোল দিয়ে আর একটু চাপি খাই। হাঁস ভুনা যেভাবে খেয়ে অভ্যস্ত ওইটার ফ্লেভার হচ্ছে এটাতে আছে। দেখেন জায়গাটা বেশ ভাইরাল। সো শুক্র শনিবার আসলে এখানে বসার জায়গা পাবেন না, অন্যান্য দিন আসলে হয়তো শান্তির মতো বসে খেতে পারবেন। আর এক্সপেকটেশন রাখবেন হচ্ছে যে নর্মাল খাবার, মানে জায়গাটা কিন্তু এই জন্য ভাইরাল না যে স্বাদের সাথে অন্য কোনো জায়গার স্বাদ পেরে উঠছে না। স্বাদ ভালো, খেতে ভালো, বাট এমন না যে আপনি একদম এক্সপেকটেশনের মাত্রা ছাড়িয়ে যাবে। তো অতটা আশা করবেন না, মনে করবেন যে নর্মাল আমি যে দোকানগুলোতে খাই হয়তো তার থেকে একটু বেটার পাবো বা তার আশেপাশেই পাবো। খেয়ে একদম খারাপ লাগবে না, মানে হতাশ হয়ে যাবেন না, বাট বেশি আশাও করবেন না। আপনাদের সাথে একটা দুঃখের কথা শেয়ার করি। দেখেন আমার ইউটিউবে সাবস্ক্রাইবার 22K, 22,000-এর কাছে এখন, 22,000 সামথিং। ফেসবুকে আমার একদমই ফলোয়ার ছিল না এবং আমার ভিডিওতে বেশ রিচও হতো না, ইদানিং একটু হচ্ছে, তো অলমোস্ট 7,000-এর মতো ফলোয়ার পেয়েছি। তো আমি তো ফেমাস পারসন না, তো আমি যে প্রমোশনাল অফারগুলো পাবো না স্বাভাবিক। এটা আমি পেয়েছি, বেশ কয়েকটা প্রমোশনাল অফার পেয়েছি। কিসের জানেন? রেস্টুরেন্টের। শুরু থেকেই বলে আসছি যে আমি রেস্টুরেন্টের ফ্রি খেয়ে অথবা টাকা নিয়ে প্রমোশন করবো না, যার কারণে আমি ডিনাই করে আসছি শুরু থেকেই। কিন্তু লাস্ট কয়েকদিনে আমি খুব করে চাচ্ছিলাম কেউ আমাকে প্রমোট করুক আমার একটা বিশেষ কাজের জন্য। আমি চাচ্ছিলাম আমার ভিডিওর মাধ্যমে যদি দু একজন মানুষের উপকার হয় সেটা খারাপ হয় না, এবং আমি সত্যি বলতে নিজের পকেটের টাকা খরচ করে যে দিব এটা আমার জন্য একটু কষ্ট হয়ে যাবে। এবং ইউটিউব থেকে আমি এত পরিমাণ টাকা ইনকাম করি না যে সেখান থেকে আমি বেশ মানুষকে সাহায্য করতে পারবো। আমি চাচ্ছিলাম কেউ প্রমোশনের কথা বললে আমি তাদেরকে অন্যভাবে অ্যাপ্রোচ করবো। কয়েকটা রেস্টুরেন্ট বলেছে এবং তাদেরকে আমি অ্যাপ্রোচ করেছি যে আমি আপনার দোকানের নাম বলবো, কী কী খাবার বিক্রি করেন, কত দাম, ঠিকানা সব বলবো, ড্রোন নিয়ে যাব, ভালো করে শ্যুট করবো, দোকানটা ভালো মতো দেখাবো, কিন্তু আমি আপনার দোকানে খাবার খেয়ে সেটা স্বাদ কেমন এটা বলতে পারবো না, ভালো না খারাপ। এটা যারা আছেন কাস্টমার তারা বলবে, আমি ফ্রিতে আপনার খাবার খাবো না এবং আমি এটা বলবো না। কিন্তু আপনারা আমাকে যে প্রমোশনের জন্য টাকাটা দিতেন ওইটা দেন, আমি কোনো গরিব মানুষকে একটু বাজার করে দেই, কাউকে একটু শীতের কাপড় কিনে দেই, এবং সেই সাথে আপনার ওই ভিডিওতে এই কাজটা যে আপনি করেছেন আমি করিনি, আপনার টাকা দিয়ে যে আমি করছি, আপনার রেস্টুরেন্টের নাম সামনে এটা উপস্থাপন করবো, এটা একটা ভালো প্রমোশন। জানেন কেউ রাজি হয়নি, সবাই চায় আমি তাদের ওখানে যাই, ফ্রিতে তাদের খাবার খাই, তারা আমাকে 2-4 হাজার টাকা দিক এবং আমি খাবার খেয়ে একদম মানে স্বাদে পাগল হয়ে মরে যাচ্ছে এই ধরনের অ্যাক্টিং করে তাদের প্রমোশন। আমি অবাক হয়েছি যে ভাই আপনি এই প্রমোশন এখন লোকজন বুঝে যায় যে এটা ফেক প্রমোশন, যে এটা আসল না। মানুষজন বিভিন্ন যারা আছেন অনেকেই তো প্রমোট করেন,
তাদের ভিডিও দেখে মানুষ বুঝে যে এটা প্রমোশনাল ভিডিও। ইভেন আমার অনেক ভিডিওতে এসে বলে প্রমোশনাল ভিডিও, মানুষ এতটাই সন্দেহ করে আজকে। তো সেই জায়গা থেকে আপনি একটা ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকলে আপনার প্রতিষ্ঠানের একটা ভালো প্রমোশনই হতো। আমি একটা ইনিশিয়েটিভ নিয়েছি, কিছু মানুষকে আমি শীতের কাপড় দিব, আমি চেষ্টা করছি প্রমোশন জোগাড় করার, কিন্তু দেখবেন যে আমি এখানে চাইলেও এই প্রমোশন পাবো না। কেন যেন তারা মানুষের উপকার করতে চায় না, গদ বাঁধা একই টাইপের প্রমোশন করতে চায়। আই হোপ যে সবাই এরকম না। সামডে হয়তো আমি কোনো রেস্টুরেন্ট মালিক অথবা কোনো ব্যবসা প্রতিষ্ঠানকে পাবো যারা আমার মাধ্যমে মানুষের উপকার করতে চাই। হোপফুলি সেই দিন আমি অনেক খুশি হব এবং আমি এই কাজটা অনবরত করে যাবো ইনশাআল্লাহ। লাল ভুনার হাঁসের মাংসটা একটু শক্তর দিকে থেকে গেছে, কিন্তু স্বাদ এটার বেশি ভালো। খাওয়া দাওয়া শেষ করলাম। আর জেনুইন কথা বলতে খাবারের স্বাদ খারাপ না, বেশ ভালোই রান্না করেন ওনারা এবং বেশ একটা ভালো কর্মযোগ এখানে চলছে। অনেকগুলো মানুষের কর্মসংস্থান হয়েছে, উনি ব্যবসা চালিয়ে যাচ্ছে, ওনার ব্যবসা ভালো হোক এটাই চাইবো, এবং খাবারের মানটা আরও ভালো হোক আর ধীরে ধীরে পরিমাণটাও ভালো হোক। চাইলে এসে অনেকেই ট্রাই করছে, দেখতে পারেন, বাট এক্সপেকটেশনটা একটু লো রাখাই বেটার। ভালো থাকবেন, অন্য কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে। যারা আমার মতো বাইরে খাওয়া দাওয়া করেন, এক্সারসাইজ করবেন যাতে সুস্থ থাকতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।